শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ। শ্রী ভগবান বললেন, যিনি কর্মফলে আসক্ত না হয়ে কর্তব্য পালন করেন, তিনি সন্ন্যাসী ও যোগী উভয়ই, আর তিনি শুধু অগ্নিহীন বা নিষ্ক্রিয় নন। হে পাণ্ডব অর্জুন, যা সন্ন্যাস বলে জানানো হয়, জানো যে তাই যোগ। কেউ সংকল্প ইচ্ছা ত্যাগ না করে যোগী হতে পারে না। যিনি যোগারূঢ় হতে চান, তার জন্য কর্ম কারণ বলা হয়, আর যোগারূঢ়ের জন্য মানসিক স্থিতি কারণ বলা হয়। যিনি ইন্দ্রিয়ার্থ ও কর্মে আসক্ত হন না, তিনিই সর্বসংকল্প সন্ন্যাসী ও যোগারূঢ় বলা হয়। নিজে নিজেকে উন্নীত করো, নিজে নিজেকে অধপতিত করো না, কারণ আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। যিনি নিজেকে নিজে জয় করেছেন, তার আত্মাই তার বন্ধু, কিন্তু যিনি নিজেকে নিজে জয় করেননি, তার আত্মাই শত্রুর মতো শত্রুতা করে। যিনি নিজেকে জয় করেছেন, প্রশান্ত, তার পরমাত্মা সমাহিত, শীতোষ্ণ, সুখ দুঃখ ও মান অপমানে সমভাব। যিনি জ্ঞান ও বিজ্ঞান দ্বারা তৃপ্ত, স্থির, সংযত ইন্দ্রিয়যুক্ত, সেই যোগী সমদর্শী মাটি, পাথর ও সোনায়। যিনি সুহৃদ, মিত্র, আর্য, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, বন্ধু, সাধু ও পাপীদের মধ্যে সমবুদ্ধি, তিনি বিশিষ্ট। যোগী নির্জনে একাকী বাস করে সদা মনোসংযোগ করেন। তিনি সংযমী চিত্ত, নিরাশা ও অপরিগ্রাহী। সূচি স্থানে নিজের জন্য স্থির আসন স্থাপন করে, যা না অতি উচ্চ, না অতি নিচু, চৈল, চর্ম ও কোষের উপরে। সেখানে মন একাগ্র করে, সংযমী চিত্ত ও ইন্দ্রিয়, বসে যোগে মনোনিবেশ করবে আত্মশুদ্ধির জন্য। কায়ে, শির ও গ্রীবা সম রেখে, স্থির হয়ে, নাড়ানো ছাড়া, নিজের নাসাগ্রের দিকে দৃষ্টি স্থাপন করে, দিকগুলোতে না তাকিয়ে। প্রশান্ত আত্মা, ভীতিমুক্ত, ব্রহ্মচারী ব্রতে প্রতিষ্ঠিত হয়ে, মন সংযত করে, মোর চিন্তায় মত্ত, যুক্ত বসবে। এইভাবে সর্বদা নিজের মন সংযোগ করে, নিয়তমানস যোগী, পরম নির্বাণ শান্তি লাভ করে, যা মোর আবাসস্থল। অর্জুন, অতিভোজনকারীর জন্য যোগ নেই, অনশনের জন্যও নেই, অতি স্বপ্নশীল ও অতিজাগ্রত ব্যক্তিরও নেই। যিনি যোগাহার, বিহার, চেষ্টায় যুক্ত হন, কর্মসমূহে, স্বপ্ন ও জাগরণে যুক্ত হন, তার যোগ দুঃখ বিনাশ করে। যখন সংযতচিত্ত নিজের আত্মায় স্থিত হয়, এবং সকল কামনা নির্বাসিত হয়, তখন সে যোগী বলে। যেমন বাতাবন্ধিত প্রদীপ নড়ে না, তেমনি সংযমীচিত্ত যোগীর মন নিজের আত্মায় নিবন্ধ হয়। যেখানে মন যোগসেবায় নিবন্ধ হয়ে নিস্তব্ধ হয়, এবং যেখানে আত্মা নিজের মধ্যে আত্মানন্দে তুষ্ট হয়, যেখানে বুদ্ধিতে গ্রাহ্য, অতীন্দ্রিয় পরম সুখ অনুভব করে, এবং যেখানে স্থিত হয়ে টলে না। যা লাভ করে, তারপর আর কোনো লাভকে বড় মনে হয় না, এবং সে অবস্থায় প্রতিষ্ঠিত হলে, সবচেয়ে বড় দুঃখেও বিচলিত হয় না। যা দুঃখের সংযোগ থেকে মুক্তি লাভ করাকে বলা হয় যোগ, সেই অবস্থাকে নির্বিচলিত চিত্তে সাধন করা উচিত। ইচ্ছার সমস্ত প্রকারকে সম্পূর্ণ ত্যাগ করে এবং মন এবং ইন্দ্রিয়ের সমস্ত দলকে নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে বুদ্ধি দ্বারা দৃঢ়তার সঙ্গে নিজেকে ঊর্ধ্বমুখী করে এবং আত্মস্থ করে, কিছু চিন্তা না করে। যেখানে যেখানে চঞ্চল ও অস্থির মন চলে যায়, সেখান থেকে নিয়ন্ত্রণ করে আবার আত্মস্থ কর। যার মন শান্ত, সে শুদ্ধ মনের যোগী সর্বোত্তম সুখ লাভ করে, এবং অশান্ত রজগুণ থেকে মুক্ত হয়। এইভাবে সর্বদা আত্মার সঙ্গে যোগ সাধন করে, পাপমুক্ত যোগী ব্রহ্মের সঙ্গে সম্পর্কিত পরম সুখ লাভ করে। যিনি সমস্ত জীবের মধ্যে নিজ আত্মাকে এবং নিজের মধ্যে সমস্ত জীবকে দেখেন, সেই যোগী সর্বত্র সমদর্শী হয়। যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখেন এবং সমস্ত কিছুতে আমাকে দেখেন, তার কাছে আমি বিলীন হই না, এবং সেও আমার কাছে বিলীন হয় না। যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে প্রতিষ্ঠিত আমাকে একভাবে উপাসনা করে, সেই যোগী সমস্ত অবস্থায় আমার মধ্যে বাস করেন। যে ব্যক্তি নিজের মতো সমস্ত জীবকে সমানভাবে দেখে, সুখ ও দুঃখে সমানভাবে অনুভব করেন, সেই যোগী পরম বলে মনে করা হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে যোগের কথা বলেছেন, যা সমভাবের ভিত্তিতে রয়েছে, আমি চঞ্চলতার কারণে সেই অবস্থার স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন চঞ্চল, প্রবল, দৃঢ় এবং দৃঢ়ভাবে নিয়ন্ত্রিত করতে কষ্টকর। শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, নিঃসন্দেহে মন চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু উপযুক্ত প্রয়াস এবং বৈরাগ্য দ্বারা তা নিয়ন্ত্রণ করা সম্ভব। যিনি নিয়ন্ত্রিত মন এবং বুদ্ধির দ্বারা মনোনিবেশ করেন, তার জন্য এই যোগ প্রাপ্ত হওয়া কঠিন নয়। কিন্তু যে অমনোনিবেশিত ব্যক্তি,
তার জন্য যোগ কঠিনতম। অর্জুন বললেন, যিনি বিশ্বাসের দ্বারা অধ্যাত্ম যোগে প্রবৃত্ত হয়েছেন কিন্তু যোগে সম্পূর্ণ নিষ্ঠ হতে পারেননি এবং মনোনিবেশহীন হয়ে মৃত্যুবরণ করেন, তার অবস্থা কি হয়? হে কৃষ্ণ, নিষ্ঠাহীন কিন্তু সদ্গতি প্রাপ্ত যোগী ব্যক্তির অবস্থা কি বিনষ্ট হয়? এই শঙ্কা আমার, আপনি তা দূর করুন। হে কৃষ্ণ, আপনি এই শঙ্কা দূর করতে সক্ষম, কারণ অন্য কেউ এই বিষয়ে সন্দেহ দূর করতে পারেন না। শ্রী ভগবান বললেন, হে পার্থ, তেমন লোক এই লোকেও বিনষ্ট হয় না এবং পরলোকেও নয়, কারণ যে কেউ সদগতি অর্জন করে সে কখনো দুর্ভোগ পতিত হয় না। সেই ব্যক্তি পুণ্যবানদের লোকের মধ্যে জন্মগ্রহণ করে এবং বহু জন্মের পর যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করে পুণ্যবান এবং মহৎ পরিবারের মধ্যে, অথবা যোগে অভ্যাসযুক্ত গৃহে জন্মগ্রহণ করে। এই ধরনের জন্ম এই পৃথিবীতে দুর্লভ বলে বিবেচিত হয়। তারপরে পূর্বজন্মের বুদ্ধির দ্বারা তিনি স্বতঃস্ফূর্তভাবে যোগের দিকে আকৃষ্ট হন এবং অতীত কর্মগুলি তাকে পরিপূর্ণ জ্ঞান ও যোগ সিদ্ধির দিকে চালিত করে। পূর্বজন্মের অভ্যাসের দ্বারা তিনি অনিচ্ছায় যোগের দিকে চালিত হন এবং জ্ঞানলাভে অতীত বুদ্ধির দ্বারা প্রেরিত হন। যত্নশীল যোগী সমস্ত পুণ্য কর্ম সম্পন্ন করে সর্বোচ্চ সিদ্ধি লাভ করে বহু জন্মান্তরের পর। যোগী জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, কর্মের যাজকদের চেয়ে শ্রেষ্ঠ, এবং সাধনায় নিয়োজিতদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব, হে অর্জুন, তুমি যোগী হও। যিনি সর্বোচ্চ ভক্তি সহকারে আমার উপাসনা করেন এবং সর্বদা আমাকে স্মরণ করেন, তিনি সর্বোচ্চ যোগীদের মধ্যে শ্রেষ্ঠ।